মতো ব্যক্তিদের সাথে কথা বলবো। আসলে একটা ক্লিনিকের অবস্থায় এরকম বেহাল থাকবে এটা আসলে কল্পনার বাইরে। এখানে মানুষ সেবা নিতে আসবে নাকি জীবনের ঝুঁকিতে থাকবে সেটাই আশ্চর্যের ব্যাপার। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আচ্ছা আপা, এখানে কর্মরত আছেন আপনি, তাই তো? আচ্ছা, তা আপনাদের এখানে এই যে দেয়ালের বা ওয়ালের বা এই যে ছাদের যে অবস্থা, এই যে ধসে ধসে পড়তেছে, আমরা আসার পরেও দেখলাম এক টুকরো দেয়াল থেকে ধসে পড়লো ইট। এটা যদি মানুষের মাথায় পড়ে দায় কে নেবে? আসলে ভাই এটা তো অনেক পুরাতন বিল্ডিং, আর আমরা কয়েক দফায় স্যারকে জানানো হয়েছে, আমাদের উদ্বোধন কর্মকর্তারাও চেষ্টা করছে এটার বিষয়ে। তো আমরা আশা রাখি যে বর্তমান সময়ে যে দেশের যা পরিস্থিতি তার উপরে ভিত্তি করে হলেও এটা মানে খুব শীঘ্রই হচ্ছে পুনর্নির্মাণের কাজ আরম্ভ হবে। আপনি এখানে যে বসে আছেন, এই যে আপনার মাথায় তো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। হ্যাঁ, তারপরে ভাই আপনাদের সেবায় আমরা প্রতিদিন এইভাবে আসছি, আশা রাখি যে খুব শীঘ্রই হচ্ছে কাজ হবে, আর আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন ভবিষ্যতে, এইভাবে আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। আবার আপনারা সেবা করেন ভালো কথা, কিন্তু আপনারা এখানে সেবার পাশাপাশি এই যে জীবনে একটা রিস্ক রাখছেন। যে কোনো মানুষ আসলেই তো সাত মুখ তাকাইলে ভয় করবে। এখন কি করবো ভাই, আমরা তো হচ্ছে সরকারি কর্মচারী, আর আমরা তো উপরে বলতে পারি, কিন্তু এর বেশি তার কিছু করতে পারি না। কতদিন আছেন এখানে এইরকম বেহাল দশা দেখছেন? ভাই লাস্ট 2 বছরের অবস্থা অনেক বেশি খারাপ, এর আগে মোটামুটি যেটা ছিল তাও স্বাভাবিক ছিল। এটা কি জানাইছেন আপনারা? হ্যাঁ, আমরা একাধিকবার দেখেছি এবং স্যাররা বারবারই এসেছে, এটা নিয়ে মিটিংও হয়েছে। খুব সম্ভবত এটা পুনর্নির্মাণের কাজ আরম্ভ হবে। আচ্ছা।